ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কত মানুষ এই স্পোর্টের মাধ্যমে নিজের নাম করছে, আবার কত মানুষ এই খেলার জুয়া আর বাজির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের সিরিজটা এরকম একটা গল্প নিয়েই। তাহসান আর মিথিলার ঈদে মুক্তি পাওয়া নতুন সিরিজ বাজি। সিরিজের শুরুতে আমরা দেখি নর্দার্ন কিংস আর গোল্ডেন ড্রিমস এর খেলা হচ্ছিল। গোল্ডেন ড্রিমস চেস করছিল আর ব্যাটিং করছিল তাহসান, যার নাম সিরিজে আবির, যে টিমের ক্যাপ্টেন, আর তার সাথে ছিল নতুন প্লেয়ার অপু। অপু একটা ভুলের কারণে আবির রান আউট হয়ে যায় আর আবির অনেক রাগ করে। অপু তারপর সেঞ্চুরি করে টিমকে খেলা জিতায়। খেলার পর অপু ওর বাসায় যায়। অপুর বড় ভাই তপু একজন পুলিশ অফিসার, আর সেও একসময় ক্রিকেট খেলতো, কিন্তু ফ্যামিলির জন্য তার খেলা ছেড়ে চাকরি করতে হয়। আর দুই ভাইয়ের মধ্যে খুব একটা মিল নেই, বরং একে অপরের সাথে খুবই জেলাস। পরের দিন সকালে আবিরের সেক্রেটারি সিনথিয়া ওকে জানায় যে ওর একটা স্পন্সর আর ওকে দিয়ে নিজেদের অ্যাড করাতে চায় না, তারা অপুকে নিতে চায়। অপু ওর বন্ধু জিতুর সাথে নাস্তা করছিল, তখন সেখানে আবির আসে আর অপু রান আউটের জন্য আবিরের কাছে মাফ চায়। আবির বলে এটা কোনো বিষয় না, কিন্তু কালকে খেলার পর বাইরে গিয়েছিলে কেন? টিম ওনাররা এটা পছন্দ করেনি, তুমি রাত্রে আমার সাথে এসে দেখা করো ওনারদের সাথে মিটিং এর পর। রাতে অপু আবিরের রুমে যায় আর জানায় যে টিম ওনাররা ওর অনেক প্রশংসা করেছে আর বলেছে যে এইভাবে খেললে সামনে ও আবিরের জায়গা খেয়ে দিবে। এই কথা আবির অনেক রেগে যায় আর অপুকে থাপ্পড় মারে আর অনেক বকে। পরের দিন সকালে জিতু অপুকে ডাকতে গিয়ে দেখে অপু মারা গিয়েছে, তাই সেখানে পুলিশ আসে আর তপু নিজের ভাইকে দেখে কাঁদতে থাকে। পুলিশ হোটেল থেকে বের হলে জার্নালিস্টরা তাদের অনেক প্রশ্ন করে। এইদিকে আমরা সিরিজের আরেক লিড মিথিলাকে দেখি, যে একজন জার্নালিস্ট, আর তার নাম ছিল সিরিজে জিনিয়া। অন্যদিকে আমরা জামান নামের একটা লোককে দেখি, যে শেয়ার মার্কেটের একজন ট্রেডার, আর ব্যবসায় লসের কারণে সে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছে। তার কাছে ব্যাংক থেকে কল আসে টাকার জন্য, আর তার ওয়াইফ কল ধরে বলে যে টাকা দেওয়া হয়ে গিয়েছে, আপনারা চেক করুন। জামান তার ওয়াইফকে জিজ্ঞেস করে সে কোথা থেকে টাকা পেল, কিন্তু তার ওয়াইফ কিছু বলে না। অন্যদিকে আবিরের কাছে একটা গিফট ডেলিভারি আসে, আর গিফট খোলার আগেই ওর ফোনে একটা মেসেজ আসে চার্লি নামের কন্ট্যাক্ট থেকে, যা দেখে ও অবাক হয়ে যায়। অন্যদিকে এই কেসের ইনচার্জ অফিসার তপুকে ডেকে জানায় যে সব তদন্ত করার পর আর ফরেনসিক্স এর রিপোর্ট দেখার পর তারা এটা বুঝতে পেরেছে যে অপু সুইসাইড করেছে। তপু এটা মানতে চায় না, কিন্তু অফিসার ইনচার্জ বলে যে ওই দিন ম্যাচের পর অপু বাসায় গিয়েছিল দেখে টিম ম্যানেজমেন্ট ওর উপর রাগ করেছে, আর তাই ওকে নেক্সট ম্যাচ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এইটা মানতে না পেরে অপু ঘুমের ওষুধ ওভারডোজ করে সুইসাইড করে মারা গিয়েছে। এরপর জিনিয়া থানায় যায় আর অফিসার ওকেও এই একই কথা বলে, কিন্তু তখনই সেখানে অফিসার সেলিম এসে বলে, স্যার ওই দিন রাতে অপুর রুমে যে রুম সার্ভিসের মেয়েটা গিয়েছিল সেটা রোকেয়া না, বরং অন্য কেউ রোকেয়ার ইউনিফর্ম পরে গিয়েছিল। তাই জিনিয়া যাবার পর অফিসার সেলিমকে অনেক বকতে থাকে আর বলে যে কার সামনে কি বলতে হবে তা এখনো শিখনি। এদিকে আবিরকে কেউ কল করে কোনো একটা বিষয় নিয়ে ব্ল্যাকমেল করে। তারপর জিনিয়া রোকেয়ার বাসায় যায় আর রোকেয়া বলে যে যা বলার সে পুলিশকে আগেই বলে দিয়েছে। তাই জিনিয়া ওকে নিজের কার্ড দেয় আর কিছু বলার থাকলে পরে ওর সাথে যোগাযোগ করতে বলে। আর আমরা দেখি রোকেয়ার উপর একটা লোক নজর রাখছিল, আর জিনিয়া যাবার পর ওই লোকটা কাউকে কল করে এটা জানিয়ে দেয় যে জিনিয়া রোকেয়ার সাথে দেখা করতে এসেছিল। এদিকে জামানের ওয়াইফকে চার্লি কল করে আর বলে যে আরেকজনকে মারতে হবে আর এইবার টাকা ডাবল দিব। অন্যদিকে জিনিয়া ওর ফ্রেন্ড রোমানের সাথে দেখা করতে আসে আর দেখে রোমান ওর ফোনেই ব্যস্ত, তাই জিনিয়া ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর দেখে ও ক্রিকেটের উপর বাজি খেলছিল। ও এই বিষয়টা নিয়ে রাগ করে, কিন্তু রোমান বলে যে এইটা এখন একটা কমন ব্যাপার আর সবাই এখন ক্রিকেটের ব্যাটিং করে। তখন জিনিয়া বলে যে তুমি তো সবসময় ব্যাটিং করো আর আমিও ক্রিকেটারদের নিয়ে একটা রিসার্চ করছি, তাই কিছু ইনফরমেশন দাও। তখন রোমান বলে যে গত ম্যাচে অনেক লস হয়েছে অপুর কারণে, কিন্তু এই ম্যাচে আবির আউট হয়ে যাবে আর আমাদের অনেক লাভ হবে। আর সত্যি জিনিয়া টিভিতে দেখে আবির আউট হয়ে যায়। তারপর তপু সেলিমের কাছে অপুর হত্যার ব্যাপারে কিছু জানতে চায় আর সেলিম ওকে জানায় যে সেদিন রাতে হোটেলের একজন স্টাফ রোকেয়া হোটেলে ছিল না, কিন্তু ওর ইউনিফর্ম পরে কেউ সেদিন অপুর রুমে গিয়েছিল। তাই তপু রোকেয়ার বাসায় যায় আর দেখে রোকেয়াকেও মেরে ফেলা হয়েছে। রোকেয়ার বাসার তল্লাশি নিয়ে সেখান থেকে তপু জিনিয়ার কার্ড পায়, তাই তপু জিনিয়ার সাথে দেখা করে আর জানতে চায় যে অপু হত্যার বিষয়ে সে কি জানে। তখন জিনিয়া জানায় যে আবিরের সেঞ্চুরি করার কারণে জুয়ায় অনেক লস হয়েছে আর হয়তো ওই ম্যাচটা ফিক্সিং ছিল, তাই এর জের ধরেই ক্রিকেটের বাজির চক্রের লোকেরা হয়তো অপুকে মেরে ফেলেছে। আর
ক্রিকেটার আবিরও মনে হয় এই হত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত। তাই তপু রোমানের কাছে যায় আর জানতে চায় যে এই বাজির সিন্ডিকেটের লিডার কে। আর রোমান জানায় যে তার নাম চার্লি, কিন্তু সে কখনো ওকে দেখেনি। কিন্তু সে জানে যে আবির আর চার্লির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। অন্যদিকে আবির টিভিতে দেখে ওর একটা স্ক্যান্ডাল ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। একটা মেয়েকে আবিরের রুম থেকে বের হতে দেখা যায়। আবির এটা দেখে অনেক রেগে যায় আর ব্যাট দিয়ে টিভি ভেঙে ফেলে। আর তারপর আবির সোশ্যাল মিডিয়ায় লাইভে আসে আর বলে যে আমি একজন খেলোয়াড় আর আমার কাজ খেলা, কিন্তু মাঠের বাইরে আমাদের অনেক খেলতে হয়, কারণ আমাদের কন্ট্রোল করা হয় তাদের মাধ্যমে। কিন্তু এইগুলো আমি আর সহ্য করতে পারবো না, তাই আজকে সন্ধ্যায় 7:30টায় আমি সব সত্য বলে দিব। এই লাইভটা গোল্ডেন ড্রিমস টিমের ওনার আশফাকও দেখে ফেলে আর সে চার্লিকে কল করে এই ব্যাপারে জানায়। চার্লি জামানের ওয়াইফকে কল করে আর আবিরকে মেরে ফেলতে বলে। এরপর আমরা দেখি আবিরের সেক্রেটারি সিনথিয়ার ফোনে কেউ ওর একটা নিউড ভিডিও পাঠায় আর জামানের ওয়াইফ সেখানে এসে ওকে একটা বোতল দিয়ে বলে যে এইটা আবিরের প্রোটিন শেকের বোতলের সাথে পাল্টে দিতে, না হলে ওর ভিডিওটা ভাইরাল করে দিবে। এদিকে আবির জিনিয়াকে কল করে আর ওর বাসায় যেতে বলে ওর ইন্টারভিউ নিতে। আবিরের বাসার গ্যারেজে একজন জামানের ওয়াইফকে সিনথিয়ার সাথে দেখে তপুকে কল করে জানায়। অন্যদিকে জিনিয়া আবিরের বাসায় যায় আর আবির ওকে একটা পেন ড্রাইভ দিয়ে চলে যায়। তপু জামানের বাসায় যায় আর জামানের ওয়াইফ সব সত্য খুলে বলে। সেদিন রাতে চার্লি অপুকে কল করে বলেছিল নেক্সট ম্যাচ থেকে চার্লির কথায় খেলতে, কিন্তু অপু এতে রাজি হয়নি। তাই চার্লি জামানের ওয়াইফকে দিয়ে আবিরের খাবারে বিষ দিয়ে ওকে মেরে ফেলে। তারপর তপু চার্লির আসল নাম জানতে চায় আর তখনই একটা লোক সেখানে এসে গুলি করে ওদের মারতে নেয়, কিন্তু তপু ওকে আটকাতে চাইলে গুলিটা গিয়ে জামানের বাচ্চার গায়ে লেগে যায়। তারপর ওই লোকটা পালাতে চেষ্টা করে, কিন্তু তপু ওকে ধরে মারধর করে চার্লির নাম ঠিকানা বের করে। এদিকে বিষ মিশানো প্রোটিন শেক খেয়ে আবিরের অবস্থা খারাপ হয়ে যায় আর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর জিনিয়া একটা প্রেস কনফারেন্স করে সেখানে আবিরের পেন ড্রাইভ থেকে ওর ভিডিওটা দেখায়, যেখানে আবির বলে যে ও যখন প্রথম গোল্ডেন ড্রিমস এর জন্য খেলছিল তখন ও একটা ভালো পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হয়। আর তাই আশফাক একটা পার্টি দেয় আর সেই পার্টিতে গিয়ে ওকে কিছু একটা খাইয়ে এতই মাতাল করা হয় যে ওর কিছুই মনে নেই এরপর ওর সাথে কি হয়েছে। আর পরের দিন ওকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় আর বলা হয় যে এখন থেকে যেভাবে বলবে সেভাবেই খেলতে, কিন্তু এখন ও আর এই সব সহ্য করতে পারবে না। অন্যদিকে তপু শরীফ নামের একটা লোকের বাসায় যায় আর বলে নাইস টু মিট ইউ মিস্টার চার্লি। শরীফ ছিল ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মানে গোড়া থেকে ব্যাটিং হতো। তখন শরীফ বলে আমি জানতাম তুমি আমাকে ধরে ফেলবে, কিন্তু আসল মানুষকে তুমি কখনোই ধরতে পারবে না, কারণ আশফাক দেশ ছেড়েছে। আর এই বলে ও তপুর দিকে বন্দুক তাক করে আর তখনই সেখানে জামানের ওয়াইফ এসে শরীফের দিকে বন্দুক ধরে আর তপু সেই বন্দুক নিয়ে শরীফকে গুলি করে মেরে ফেলে। আর এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি, কে ড্রামা বা গেমের স্টোরির ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন।